খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দারিকামারি কালীহাট এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। তবে আরও ২ অভিযুক্ত এখনও অধরা। স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার রাতে সবজি বিক্রেতা সুকুমার সরকারের স্ত্রী বাড়িতে একাই ছিলেন। রাত আনুমানিক ১০টা নাগাদ তিনি উঠোনে বাসন মাজার সময় স্থানীয় ৩ যুবক জোর করে তার বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, তারা ওই গৃহবধূকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। যাওয়ার আগে অভিযুক্তরা নির্যাতিতাকে প্রাণনাশের হুমকিও দেয়। নির্যাতিতা পরে জানান, অভিযুক্তরা তাকে প্রচণ্ড মারধর করে এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়, যার ফলে তিনি কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন। ভয় কাটিয়ে পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন নির্যাতিতা। তার পরামর্শে রবিবার স্বামী স্ত্রী মিলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ গৌরাঙ্গ রায়কে গ্রেপ্তার করে। পঞ্চায়েত সদস্য গণেশ সরকার ঘটনাটির তীব্র নিন্দা করে বলেন, এই ধরনের বর্বরতা সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া। ধৃত অভিযুক্তকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাকি ২ পলাতক অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। ঘটনা হয়েছে কি, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা ৩ জনে আইসা আমাকে ধরছে। কবে সেটা? শুক্রবার। ও কি করে তারপরে? আমি তখন কাজ করতেছিলাম, বাসন ধুতেছিলাম। বাড়িতে আর কেউ ছিল? স্বামী কোথায় ছিলেন? তারপরে ওরা কি করলো? ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। তারপরে ৩ জনে মনে নাকি জবরদস্তি ওই যে নির্যাতন করছে। কি করেছে আপনাকে খুলে বলেন? যে মানে সব জায়গায় মনে লাগে কাজ করতেছে। হ্যাঁ, ধর্ষণ করছে। ৩ জনই? কামড় দিছে। ওদেরকে চেনেন? কোথাকার থাকে ওরা? বাড়ির পাশে। প্রতিবেশী? কেন হঠাৎ করে করলে এই ঘটনা? আগে কোনো পরিচিত ছিল ওদের সাথে বা রেষারেষি ছিল? না, ছিল না, এমনি মানে পরিচিত কথাবার্তা বলতো। তারপরে এফআইআর করলেন কবে? কালকে রাতে? আপনার স্বামী কি কাজ করেন? স্বামীর নাম? এই এলাকাটার নাম কি? দারিকামারি কালী। অ্যারেস্ট হয়েছে একজন। কে অ্যারেস্ট হয়েছে? ঠিক আছে। আপনি কি চাচ্ছেন এখন? শাস্তি চাচ্ছি। কারা হুমকি দিয়েছিল আপনাকে? হুমকি দিছে ওই যে ছেলে ৩টা। বলে কি যে তুমি যদি এই কথা যদি বাইরে কাউকে বলো তাহলে তোমার স্বামীকে আর তোকেও মাইরা ফেলাবো। এর জন্য সেই ভয়ে আমি কাউকে কিছু বলিনি, আমার স্বামীকেও আমি বলিনি। এই জন্য কি এফআইআর করতে দেরি হচ্ছে? হ্যাঁ। আর আমি বিছনা থেকে উঠতে পারি নাই না, আর আমি একা এর জন্য যাইতে পারিনি কোনো জায়গায়। আমি আর আমার মোবাইলটা ওরা নিয়ে গেছে। তখন কোথা থেকে সাহস পেলেন? কাকে বলে আপনার সাহসটা হলো? তারপরে ওই যে পঞ্চায়েতকে বলছি। আচ্ছা, পঞ্চায়েতকে এগুলা কি নাম পঞ্চায়েতের? গণেশ সরকার। আচ্ছা, তারপরে সহযোগিতা করে তারপরে আমি চলে গেছি। অভিযোগ কবে করছেন? কালকে করছেন? থানায় অভিযোগ করছেন তো? হ্যাঁ, এইটি। গণেশ সরকার। আপনি এই এলাকার? আমি এলাকার পঞ্চায়েত। আপনার বুথ নাম্বার কত? ১৬/১৫। কি ঘটনাটা ঘটেছে বলুন তো? ঘটনা ঘটছে, বিষয়টা হচ্ছে আমাকে গতকাল আমার বাড়িতে এই ১২টা নাগাদ উনি যায়। আমি তখন বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম। তো তখনকার ফোনে আমার সাথে কথা হয়, বললো যে গত শুক্রবারের রাতে নাকি ওনার সাথে এলাকারই ৩টা ছেলে তারা জোরপূর্বক তার সাথে খারাপ আচরণ বলতে তাকে ধর্ষণ করে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাহলে তারপরের দিন আসলো না কেন? উনি বললেন আমি বিছানায় থেকে উঠতে পারিনি, ওরা আমাকে মারার হুমকি দিছে, যার জন্য আমি কাউকে ভয়ে বলি নাই। তো শেষে দেখলাম এইভাবে তো থাকলে আমার ক্ষতি হবে, তারপরে আপনার এখানটা আসলো। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এবার আমি তো আর তোমাকে অন্য কি বলবো। বিষয়টা হচ্ছে যেটা ঘটছে সেটা অবশ্যই নিন্দনীয় ঘটনা, এর সাথে নিন্দার কোনো ভাষা নেই। তো তুমি তার আইনত ভাবে তুমি আইনের ব্যবস্থা করো, থানায় গিয়ে এফআইআরটা করে দাও, বাকিটা আইনের মতো চলতে থাকে। উনি তো থানায় এফআইআর করেছে? হ্যাঁ। কবে করেছে এফআইআর? এটা গতকাল করেছে। তো আপনি এলাকার পঞ্চায়েত হিসেবে কি চাচ্ছেন এই ঘটনার? আমি এই নির্যাতিতা মহিলার সাথে এই ঘটনার সাথে যে সমস্ত ছেলেরা জড়িত আছে তাদের আমি কঠোর শাস্তি দাবি করি।